ছোট্ট একটা কবিতার আকারে বলছি। হ্যাঁ, এই ছোটবেলা পড়েছিলাম তো, সামান্য কিছু মনে আছে। সেখানে লেখা ছিল যে, দিবসে সেথা কত কোলাহল, চেনা অচেনার ভিড়ে, কত না ছিন্ন চরণ চিহ্ন ছড়ানো সেঠাই ঘিরে, মাল চেনাচেনি দর জানাজানি কানাকড়ি নিয়ে কত টানাটানি, হানাহানি করে কেউ গেল ভরে কেউ গেল খালি ভিড়ে, দিবসে থাকে না কথার অন্ত চেনা অচেনার ভিড়ে। হ্যাঁ, হাটের একটা হাটের সামান্য হাটের বর্ণনা। দিবসে সেই হাটে, এই যে আজকে দেখলাম এখানে 12-20 হাট, ভোরবেলা গিয়েছিলাম, দেখলাম লোকজন আসছে। সেই হাটে কত কোলাহল, চেনা অচেনা ভিড়ে, না কত না ছিন্ন চরণ চিহ্ন ছড়ানো সেটাই ভিড়ে, মাল চেনা চিনি, কেউ বা দোকানে গেল, মাল দেখলো, দর জানাজানি কানাকড়ি নিয়ে কত টানে, সামান্য 1 টাকা 2 টাকার জন্য কত মারামারি হানাহানি কাটাকাটি, তাই না? কানাকড়ি নিয়ে কত টানাটানি হানাহানি করে কেউ গেল ভরে কেউ গেল খালি ফিরে, কেউ বা কাউকে ঠকালো আর কেউ বা ঠকে এলো ওই হাটে। তাই হয়তো কি আমি হাটে যাব 2 টাকা লাভ করার জন্য, একজনকে ঠকিয়ে তো আমি লাভ করবো নাকি? কেউ বা ঠকে গেল, কেউ বা লাভ করে চলে গেল। এই মনে মনে এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে এবং জীবনটাকে মেলাবে। আমরা কেউ ধরাধামে আসি, কেউ বা ঠকে যাই, কেউ বা লাভ করে চলে যাই, তাই না? দিবসে থাকে না কথার অন্ত চেনা অচেনার ভিড়ে, কতকে আসিল কত না আসিবে, কত না আসিয়াছিল হেতা, কেউ কেউ এসেছে, কেউ কেউ হাট করে চলে গেছে, আবার কেউ কেউ আসবে, বিকাল বেলাও কেউ আসবে, তাই না? ওপারের লোক নামালে পশরা, ছোটে পাড়ের ক্রেতা। যদি কেউ সুন্দর তত্তাজা সবজি নিয়ে যায়, ক্রেতারা দৌড়ে যায়। শিশির বিমল প্রভাতের ফল, শত হাতে সহি পরখের ছল, বিকাল বেলায় বিকায় হেলায় সহিয়া নীরব ব্যথা, হিসাব নাহি রে এলো আর গেল কত ক্রেতা বিক্রেতা। হরি বল হরি বল। মাগো জানো, নতুন তত্তাজা সবজি যখন নিয়ে বাজারে যায় না, বাজারে যাওয়ার সঙ্গে সঙ্গে খরিদ্দারেরা ঘিরে ধরে, বলে এই, তোমার সবজির দাম কত? বলে এটা 50 টাকা কিলো লাগবে। হ্যাঁ, 40 টাকা দেবো, দেবে না? দেবো না। তো দুপুর বেলায় কি হলো জানো, ওই সবজিটা দুপুর বেলার প্রখর রৌদ্রের কিরণে না, সকালবেলা যে অঙ্গপ্রভা ছিল, রূপ লাবণ্য ছিল সবজিটার, বিকালবেলা ধীরে 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 ওই রৌদ্রের কিরণে চুপসে গেছে। বিকালবেলা এসে বলছে, এই তোমার সবজির দাম মাত্র 20 টাকা, দেবে নাকি? কে? 20 টাকা। সকালবেলা বললো 40 টাকা, এখন বলছো 20 টাকা। হ্যাঁ, সকালবেলা যে অঙ্গপ্রভা ছিল, যে রূপ লাবণ্য ছিল, এখন কি তোমার তাই আছে? নাই তো। তোমার এই সবজিটা এখন দেখতে ভালো লাগছে না, এটা খরিদ্দারেরা ধরবে না, এটার দাম 20 টাকা দেবে। কি করবো, এতগুলো সবজি নিয়ে গেছি, ওগুলো যদি বাড়ি ফিরিয়ে নিয়ে আসি তাহলে তো আবার ভাড়া দিতে হবে, তাই না? লস হবে আরো বেশি। বিক্রি করলাম হেলায়, বিকাল বেলায় বিকায় হেলায় সহিয়া নীরব ব্যথা, হিসাব নাহি রে এলো আর গেল কত ক্রেতা বিক্রেতা। আমরা যখন এসেছিলাম মাগো, এই বদন নিয়ে এসেছিলাম, বলো তো? এই ধরাধামে যখন এসেছিলাম, আমার বদনটা এরকম ছিল না? আর খুব সুন্দর ছিল, সুন্দর ছিল না? হ্যাঁ, আর একটু সুন্দর ছিল। আমাকে দেখার জন্য কতজন এসেছে, কতজন আদর করে কোলে নিয়েছে, যত্ন করেছে, তাই না? করে নাই? করেছে। ধীরে ধীরে যৌবন চলে এলো। যৌবন সময়ে টুপ করে ঘরে গিয়ে নিজের বদনখানা নিজে আয়না ধরে দেখতে শুরু করলাম। হরি বল হরি বল। আয়না ধরে যখন নিজের বদনখানা দেখি, দেখি যে আমার নিজের বদন দেখে নিজেরই আনন্দ লাগে। তাই টুপ করে ঘরে যাই, আয়না ধরে দেখি, মাথার চুল কুন্দিয়ে গেল। ধীরে ধীরে দুপুর বেলা যখন পার হলো, যৌবন বয়সটা যখন ধীরে ধীরে চলে গেল। দেখুন মা, বাস্তব প্রমাণ, এই মাথায়
আমার এত চুল ছিল, চিরুনি ঢুকতো না। আর এখন কি হয়েছে জানো? ধীরে ধীরে সব চুল উঠে গেছে, চোখের দৃষ্টি শক্তি কমে গেছে, দাগ পড়ে গেছে, গায়ের চামড়াগুলো ঢিলা হয়ে গেছে। কি বাস্তব প্রমাণ তো নাকি? এখন আর আয়না ধরে নিজের বদন দেখে নিজের আনন্দ লাগে না। হরি বল হরি বল। আয়নাও ধরি না, স্নান করে মাথায় এমন করে দিই, ব্যাস হয়ে গেল। তো কি হলো? বিকাল বেলায় বিকায় হেলায়, মাগো জানো, দুপুর বেলা যখন চলে গেল, যৌবন বয়সটা যখন চলে গেল, ধীরে ধীরে বিকাল ঘনিয়ে এলো। বিকাল বেলায় আমার দাম সকালে ছিল 40 টাকা, আর বিকাল বেলা আমার দাম কত জানো? মাত্র 20 টাকা। আমি তো আর কাজ করতে পারি না, বৌমার দিকে তাকিয়ে থাকতে হয়, কখন বৌমা এনে এক মুঠো দিবে তবে সেবা করব। কি সত্যি কথা তো? যদি দিল তো সেবা করলাম, না দিল অমনি পড়ে রইলাম। তোমাদের এখানে না হয়, কিন্তু আমাদের ওখানে জানো, বৃদ্ধ পিতা মাতাকে দিয়ে এলো কোথায় জানো? বৃদ্ধাশ্রমে। যখন জীবনের বিকাল বেলা চলে এসেছে, ওই পিতা মাতাকে দেখার মতো সন্তানদের আর অবসর থাকে না, সময় থাকে না, বৃদ্ধাশ্রমে দিয়ে আসে। এটাই হলো জীবনের পরিণতি, এটা হলো বিকাল বেলার কাজ। বিকাল বেলা তোমার দাম নেই, তুমি তো এনে দিতে পারো না কিছু। বিকাল বেলায় বিকায় হেলায় সহিয়া নীরব ব্যথা, হিসাব নাহি রে এলো আর গেল কেউ ক্রেতা বিক্রেতা। নতুন করিয়া বসার ভাঙা পুরনো হাটের মেলা, দিবস রাত্রি নতুন যাত্রী, নিত্য নাটের খেলা। খোলা আছে হাট মুক্ত বাতাসে, বাধা নাই গো যে যায় যে আসে। কেহ কাঁদে কেহ গাঁটে করি বাঁধে, হরি বল হরি বল। ঘরে ফিরিবার বেলা, উদার আকাশে মুক্ত বাতাসে, চিরকাল একই খেলা। হ্যাঁ, চিরকাল একই খেলা না? এই পৃথিবী যেমন আছে তেমনই থাকবে, তাই না? শুধু থাকবো না আমি, হ্যাঁ, চিরকাল যাওয়া আসা থাকবে আমাদের। যাবার সময় কেউ বা পথের সম্বল সঞ্চয় করে গাঁটে বাঁধে, আর কেউ কেউ এই মর্তধামে সবকিছু হারিয়ে আবার চলে যায়। হরি বল তাই না? এই যে আমাদের এই যে চক্রটা, জীবন চক্রটা, এই চক্রের মধ্যে আমরা পড়ে রয়েছি। কেমন করে জানো? জীব নিত্য কৃষ্ণ দাস, ইহা ভুলি গেলাম, তে কারণে মায়া ফাঁক গলেতে পড়িলাম। জীব নিত্য কৃষ্ণ দাস, আমরা কলির জীব নিত্য কৃষ্ণ দাস। এটা কি আমাদের মনে আছে? মনে নেই তো। আমরা যেদিন মাতৃগর্ভে ছিলাম সেই দিন প্রভুকে দর্শন করেছিলাম, সেই দিন বলেছিলাম প্রভুকে এই বদ্ধ কারাগার হইতে আমাদের মুক্ত করে দাও, এই বদন দিয়ে তোমার নাম গুণগান করব, এই হস্ত দিয়ে তোমার সেবা পূজা করব, এই পা দিয়ে যেখানে তোমার নাম গুণগান হয় সেখানে যাব, হ্যাঁ, এই কর্ণ দিয়ে তোমার নাম গুণগান শ্রবণ করব। তাহলে আমাদের যে অঙ্গগুলো, প্রত্যেকটা অঙ্গ আমাদের কৃষ্ণ সেবার জন্য দিয়ে দিল, তাই না? হরি বল হরি বল। আমরা প্রতিজ্ঞা করলাম এটা দিয়ে এই করবো, এটা দিয়ে এই করবো, এটা দিয়ে এই করবো। যখন কিনা প্রতিজ্ঞা করলাম তখন আমাদের ধরাধামে পাঠিয়ে দিল। ধরাধামে আমরা পতিত হবার সঙ্গে সঙ্গে, ভূমিষ্ঠ হবার সঙ্গে সঙ্গে বলে দিলাম, ও না
ও না, ওই যে একটা কান্না করি না, ওটার মধ্যে ওই শব্দটা হয়, ও না ও না। ওই যে প্রভু যে কথাগুলো দিয়েছিলাম ওটা আমি পারবো না, কেন? আমি তো মাতৃ স্নেহ পেয়েছি, পিতৃ স্নেহ পেয়েছি, হ্যাঁ, ভাতৃ স্নেহ পেয়েছি, ভগ্নী স্নেহ পেয়েছি, যৌবনে স্ত্রী পুত্র পেলাম, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, টাকা পয়সা, বাড়ি গাড়ি, সোনা সংসার, সমস্ত কিছু পেয়ে মায়া মহিমাত্ম হয়ে বসে রইলাম, মনেই নাই। তো সেই কথাটুকু মনে করানোর জন্য গৌরহরি আমার শ্রীধাম নবদ্বীপে এলেন। মায়াবদ্ধ কলির জীবের বদন দর্শন করে অদ্বৈত মহাপ্রভু তিনি কৃপা করে ভগবানকে ধরা